আসসালামু আলাইকুম। আপনাদের জন্য আজকের ভিডিওটা শেয়ার করলাম, টমেটো সসের ভিডিওটা। আমি এখানে 5 কেজি টমেটো নিয়েছি এবং সেটা চুলাতে বসিয়েছি দুটা পাতিল করে। এখানে সিদ্ধ করার সময় দিয়েছি তেজপাতা এবং দারচিনি, যাতে ফ্লেভারটা থাকে। আমি সব একসাথে সিদ্ধ করে 3টা ভাগ করেছি, দুভাগ ফ্রিজে রেখে দিয়েছি ডিপে। যখন লাগবে আবার নামিয়ে ব্লেন্ড করে তারপর সস বানায় রাখবো। আসলে সব একসাথে করলে না সসটা নষ্ট হয়ে যায়, কারণ আমরা ওই ইন্ডাস্ট্রিয়াল তো ভাবে করি না, ওরা তো বিভিন্ন ধরনের প্রিজারভেটিভ ইউজ করে, সেজন্য ওনারা অনেক দিন রাখতে পারে। আমরা আমাদের হেলদি কথা চিন্তা করে আমরা কোনো প্রিজারভেটিভই দিই না, বাসায় তৈরি করি হোমমেড সস। আপনারাও ওইভাবে করে ফেলতে পারেন। যখন আমরা শীতকালে বিশেষ করে অনেক টমেটো পাওয়া যায়, এই ধরনের টমেটো আপনারা কালেকশন করতে পারেন, সিদ্ধ করে রেখে দিয়ে ফ্রিজে ডিপে রাখতে পারেন এবং পরে যখন লাগবে নামিয়ে ব্লেন্ড করে আপনারা আবার নতুন করে বানাতে পারেন। আমি কোনো করি নেই, আপনার বিচিও ফেলে নেই, টুকরো করে নেই, আস্তা সিদ্ধতে দিয়েছি। এখন এগুলা আলাদা করে ফেলবো, পানিটা আলাদা করে ফেলবো আর টমেটোটা আলাদা করে ফেলবো, ফেলে ব্লেন্ড করে ফেলবো। ব্লেন্ড করার পর দুটোটা আবার মিক্স করে আবার ছেঁকে নেব, যাতে কোনো বিচি বা চামড়া না থাকে। এবং 3 ভাগ করব, 3 ভাগ করে 3 ভাগ করলাম, 2 ভাগ রেখে দিলাম ডিপে, আর 1 ভাগ দিয়ে আমি সস বানাচ্ছি। আমি এখানে তেঁতুল গুলে নিলাম 1 কাপ। তেঁতুলটা দিলে সসটা খুব মজা হয়, ভালো লাগে খেতে, সেই জন্য তেঁতুলটা দিয়েছি। 1 কাপ তেঁতুল করে নিলাম, গুলে নিলাম। তারপর আপনার চিলি ফ্লেক্স নিলাম 1/2 কাপ এবং চিনি নিলাম 1 কাপ আর হোয়াইট ভিনেগার নিলাম 1 কাপ। এগুলো সামান্য উপকরণ দিয়ে আমাদের আসলে সসটা আমরা বানিয়ে নিতে পারি বাসায়। সাথে দিলাম লবণ, আর কোনো প্রিজারভেটিভ দিই নাই বা কোনো ইনগ্রেডিয়েন্টস ইউজ করি নাই, শুধু একটু 1 চামচ ধনে গুঁড়া দিয়েছি। আপনারা এটা করে ফ্রিজে রেখে দিবেন সিলারে, যখন লাগে তখন নামিয়ে খাবেন। কারণ আমাদের চিলি সসটা বলেন, টমেটো সস বলেন, রান্নার জন্য এবং ঝাল জাতীয় খাবার খাওয়ার জন্যই লাগে। আমি এখানে শুধু 1 চামচ, আমার ওই পাতলা হওয়ার কারণে 1 চামচ কর্নফ্লাওয়ার গুলে দিলাম, যাতে ঘনত্বটা হয়, সেই জন্য সস ঘনত্বটার জন্য দিলাম। এই যে ধনে গুঁড়া 1 চামচ দিলাম। এটা অবশ্য সসের কনসিস্টেন্সির উপর নির্ভর করে আপনি কর্নফ্লাওয়ারটা দিবেন। 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে আপনি গুলে রাখলেন এবং সবার শেষে এটা দেয়া নামানোর আগে দিয়ে একটু 2 মিনিট রেখে নেড়ে চেড়ে নামিয়ে ফেললেন। অসম্ভব মজাদার হয়, আসলে নিজের হাতের তৈরি জিনিস বলেই কথা। এটার একটা আপনি এক আস্থা রেখে খেতে পারেন। এখন তো আমরা বাইরে থেকে যা খাই সবই তো প্রিজারভেটিভ থাকে বা বিভিন্ন কেমিক্যাল থাকে ফ্রোজেন করে রাখার জন্য। সেজন্য নিজের হাতেই তৈরি করে ফেলুন এই টমেটো সসটা। এখান থেকে সামান্য একটু নিয়ে আপনি চিলি সসও বানাতে পারেন। চিলি ফ্লেক্স দিবেন, একটু রসুন কুচি দিবেন, তারপর একটু কর্নফ্লাওয়ার দিবেন আর একটু চিনি বাড়িয়ে দিবেন, তাহলে আপনার একই প্রক্রিয়ায় আপনার চিলি সসটা হয়ে যাবে। এভাবে ফ্রোজেন করে রাখবেন এবং নিশ্চিন্তে খাবেন। এই ভিডিওটা, এই ধরনের টমেটোর ভিডিও আমার চ্যানেলে আগেও দেওয়া ছিল, আপনাদের রিকোয়েস্টে আবার দিলাম।